যারা তোমরা মেকআপ আর্টিস্ট নও তবে বাড়িতে টুকটাক মেকআপ করতে চাও যাতে সমস্ত রকমের অনুষ্ঠানে সমস্ত শাড়ি ড্রেসের সাথে নিজেকে কমফোর্টেবলি রেডি করতে পারবে, আজকের আই মেকআপটা তাদের জন্য দেখাচ্ছি। এই একটা আই মেকআপ যদি তোমরা হাতে ধরে শিখে নিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। এই একটা আই মেকআপ দিয়েই তোমরা যে কোনো কালারের শাড়ি হোক, ড্রেস হোক বা যে কোনো ইভেন্ট, সেটা দিনে রাতে যখনই হোক তখনই করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই মেকআপ তো করব, তার আগে আইব্রোকে সুন্দরভাবে ফিল করে নিতে হবে। আমার আইব্রোতে কিন্তু হেয়ারের গ্রোথ খুবই হালকা, তোমরা দেখতে পাচ্ছ, তাই আমি ব্রাউন কালারের আইব্রো পোমেড ইউজ করি। তোমাদের যাদের একদম ডার্ক ব্ল্যাক কালার থাকবে আইব্রো, তারা ডার্ক ব্ল্যাক কালারের আইব্রো পোমেড ইউজ করবে। আমাদের হেয়ারের গ্রোথ অনুযায়ী আমাদেরকে আইব্রো পোমেডটা ইউজ করতে হয়। আমি অলরেডি কিভাবে সুন্দরভাবে আইব্রো রেডি করবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অনেক আগে থেকেই। তো যারা সম্পূর্ণ সুন্দরভাবে আইব্রো ফিল করতে পারো না তারা অবশ্যই চ্যানেলের ভিডিওটি একটু চেক আউট করে আসবে। তো আজকে আমি এখানে লাইটলি দেখিয়ে দিলাম। তো কথা বলতে বলতে আমার দুটো আইব্রো সুন্দরভাবে ফিল করা হয়ে গেছে। দেন রেডি করে নেব আইবেস। মেকআপ সকালে করো, দিনে করো বা যখনই করো, আইবেসটা কিন্তু অতি অবশ্যই তোমরা রেডি করবে। উইদাউট আইবেস কিন্তু আমাদের চোখে যে আমরা পিগমেন্টেশনগুলো ইউজ করি সেগুলো কিন্তু খুব ভালো করে বোঝা যায় না বা কালারের পিগমেন্টটা ভালো আসে না, যার জন্য তোমরা যে আই মেকআপটা করতে চাইছো সেই আই মেকআপটাও কিন্তু পপ আউট হয়ে আসবে না আর দেখতে খুবই খুব একটা ভালো লাগবে না, যেটা চোখে লাগবে না কারুর। তো ওই জন্য আমাদেরকে ফেয়ার কালারের একটা কনসিলার দিয়ে সুন্দরভাবে আমি আইবেস রেডি করে নেব। তারপর সুন্দর করে এটাকে আমি ব্লেন্ডিংও করে নেব। এবার আমি আজকে ইউজ করছি সুইস বিউটি আলটিমেট প্রো প্যালেট। এই একটা প্যালেট আমি বলবো তোমাদের ভ্যানিটিতে থাকা দরকার। প্যালেটের নম্বর হচ্ছে 04, যার মধ্যে একদম নিউড কালারগুলো থাকে, ব্রাউন ফ্যামিলির কালারগুলো, যেগুলো কিন্তু আমাদের সমস্ত রকমের কস্টিউমের সাথে চলে যাবে। আমি প্যালেট থেকে তো কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কালারটা আমি ইউজ করছি। একদম শুরুতে আমি কি করছি, কালারটাকে নিয়ে আমার চোখে ভালোভাবে অ্যাপ্লাই করছি। এখানে আমি আইলিডে অ্যাপ্লাই করেছি, একদম লোয়ার ল্যাশ লাইনে, মানে একদম নিচের আইলিড বরাবর। আর একটা ছোট্ট ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি, এটা সুইস বিউটির ব্রাশ। এবার অ্যাপ্লাই করতে করতে আমি ওপরের দিকে হালকা হাতে ব্লেন্ডিং মোশনে যাব। এই কালার যে প্যালেটটা দেখালাম, এই প্যালেটটি কিন্তু অনেক বেশি পিগমেন্টেড, মানে কালারগুলো অনেক বেশি পিগমেন্টেড, তাই তোমরা একসাথে অনেকটা পরিমাণে কালার তুলে নেবে না। এক্ষেত্রে তোমাদের নিজেদেরই এটা ব্লেন্ডিং করতে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। অল্প অল্প করে কালার তুলে তারপর অ্যাপ্লাই করবে। দেখো আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি একদম অল্প অল্প করে আমি কালার নিচ্ছি, তারপর আইলিডের নিচ থেকে শুরু করছি ওপরের দিকে। ওপরে যদি তোমরা কালার প্লেসমেন্ট করো সেক্ষেত্রে যদি কালার কোথাও বেশি পড়ে যায় সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না, কিন্তু যদি তোমরা নিচে কালার প্লেসমেন্ট করো সেক্ষেত্রে কালারটা যখন উপরের দিকে যাবে সেটাকে ব্লেন্ড আউট করা যায়। এবার আমি একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণভাবে সমস্ত কালারগুলোকে ব্লেন্ড করে নিব এবং ক্রিজ লাইন বরাবরও আমি ব্লেন্ডিংটা করে নিব। আমার এখানে ব্রাশটা কিন্তু খালি, ব্রাশে কিন্তু অন্য কোনো রকম আমি কালার ইউজ করিনি বা আইশ্যাডো নেইনি, জাস্ট এমনি একটা ক্লিয়ার ব্রাশ নিয়ে আমি ব্লেন্ড করছি। যদি তোমাদের ব্লেন্ড করতে গিয়ে মনে হয় যে আমাদের আইশ্যাডোটা একটু ফেড হয়ে যাচ্ছে আর একটু ডার্ক হলে ভালো হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবার একবার আইশ্যাডোটা নিতে পারো। তবে একদম প্রথম স্টেপে আমি তোমাদেরকে সাজেস্ট করব শুধু ব্রাশটা দিয়েই ব্লেন্ডিং করার জন্য, যাতে একদম সুন্দরভাবে আমাদের ব্লেন্ডিংটা হয় এবং আমরা যে কালারটা চাইছি ওই এক্স্যাক্ট কালারটা যেন আমরা পাই। তো দেখো কথা বলতে বলতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রাশটা আমি রাউন্ড মোশনে ঘোরাচ্ছি এবং কাজ করছি। আর এই কালারটাকে ব্লেন্ডিং করার সময় হাতের প্রেশারটা তোমরা একদমই লাইট রাখবে, যাতে কোথাও গিয়ে আমাদের আই মেকআপটা মেশি না হয়ে যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো আমি সম্পূর্ণ চোখটাকে রাউন্ড রাউন্ড করে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করে নিলাম।
এবার আমি আইশ্যাডো প্যালেটের মধ্যে একদম ডার্ক একটা কালার নেব এবং এই ডার্ক কালারটা আমি নিচ্ছি একটা ছোট পেন্সিল ব্রাশের মাধ্যমে। তোমাদের কাছে যদি পেন্সিল ব্রাশ থাকে তো নিতে পারো, বা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা যে ব্রাশটা ইউজ করেছিলাম আমি একদম প্রথমেই, একদম ছোট্ট একটা মাথার ব্রাশ, ওটা নিতে পারো। তবে আমি বলবো তোমরা যারা আই মেকআপ করতে চাচ্ছ তাদের কাছে কিন্তু একটা পেন্সিল ব্রাশ আর একটা ছোট্ট ধরনের অ্যাপ্লিকেটর ব্রাশ এবং একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, এই 3টা ব্রাশ কিন্তু থাকাটা খুবই জরুরি, তাহলে তোমাদের কাজটা খুব সুন্দরভাবে হবে। যাই হোক, যে লাইনার লাইনে আমি কাজল অ্যাপ্লাই করা হয় বা লাইনার অ্যাপ্লাই করা হয়, অনেকে কাজল দিয়েও লাইনার পরে, তো সেই জায়গাটাতে আমি একটু ডার্ক একটা শ্যাডো দিচ্ছি। তোমরা এই জায়গাটাতে চাইলে কাজলটাকেও কিন্তু লাগিয়ে সুন্দরভাবে স্মাচ আউট করে নিতে পারো, তবে আমি চোখটাকে অনেক বেশি ডার্ক দেখাতে চাইনি, তাই এখানে আই শ্যাডো দিয়েই ব্লেন্ডিং করছি। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে তোমরা কাজল ইউজ করতে পারো, তবে হ্যাঁ, লাইনার দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ডিং করবে না। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ওপরের ক্রিস লাইনটা আরও একটু ব্লেন্ডিং হলে ভালো লাগবে, একদম কালারটা উপর থেকে নিচে লাগবে, সুন্দর লাগবে, তাই আমি ওপরটাকে আবার সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর অবশ্যই এটা করব ফ্লাফি ব্রাশ দিয়ে। যাই হোক, এতটুকু কাজ শেষ করে নেওয়ার পরে লোয়ার ল্যাশ লাইনে কাজ করব। লোয়ার ল্যাশ লাইনের জন্য একদম শুরুতে ডার্ক ব্রাউন কালারটাকে তুলব, কারণ একদম ল্যাশ লাইন বরাবর ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে আমি ব্লেন্ড করব। এখানে তোমরা কাজলও ইউজ করতে পারো। দেন একদম লাইট ব্রাউন কালারটাকে দিয়ে ডার্ক ব্রাউন কালারটাকে ব্লেন্ড করে শেডিং করে নেব। কাজল পরলে আমার চোখ থেকে প্রচুর পরিমাণে জল পড়তে থাকে, প্রচুর সমস্যায় আমি পড়ি, তাই আমি কাজলটা স্কিপ করি, কারণ আমার আই সুপার সেনসিটিভ। এই আই মেকআপটার সাথে তোমরা কাজল দিয়ে ওপরে নিচেও কমপ্লিট করতে পারো, শুধু নিচেও কাজল দিয়ে কমপ্লিট করতে পারো, বা স্মাজিং কাজল যে টেকনিকটা থাকে ওটাও কমপ্লিট করতে পারো। যারা স্মাজিং কাজলের টেকনিকটা জানো না আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আবার এখানে কিন্তু সুন্দর একটা লাইনারও তোমরা ক্রিয়েট করতে পারো, তবে লাইনারের লাইনটা একদম থিন রাখবো, মানে একদম পাতলা সুন্দর একটা উইং লাইনার রাখবো। আর যেটা হবে খুবই সফট একটা উইং, অনেক মোটা উইংটা কিন্তু এর সাথে যায় না, ভালো লাগে না দেখতে, তাহলে পুরো আই মেকআপটাই উইং মেকআপ মানে উইং লাইনারটার কাছে ঢেকে যায়। যাই হোক, আমি এখানে লাইনার ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের লিকুইড লাইনার, যেটি ওয়াটারপ্রুফ। অবশ্যই তোমরা ওয়াটারপ্রুফ এবং টিয়ার প্রুফ লাইনার ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু চোখের জলে লাইনারগুলো অনেক সময় কালো হয়ে যায়, দেখতে খুবই অড লাগে। তাই টিয়ার প্রুফ এবং ওয়াটারপ্রুফ লাইনার আমাদের সবসময় ভ্যানিটিতে রাখা দরকার। তো কথা বলতে বলতে দেখো আমি খুব সুন্দরভাবে লাইনারটা টেনে নিচ্ছি, আর লাইনারটা আমি কিন্তু খুবই সরু টানছি এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম হাতে কাজ করছি, একদমই টেনে দিচ্ছি না, যাতে কোনো রকমভাবে চোখের মেকআপটা ধেবড়ে না যায়। তো আমার লাইনার টানাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা আইতে, তো অপোজিট আইতেও আমি লাইনারটা টেনে নিব। তোমাদের সাথে দেখো আমি এটা শেয়ার করে নিচ্ছি যে কিভাবে আমি লাইনারটা টানলাম। তো যাই হোক, আমার লাইনার টানা অলমোস্ট কমপ্লিট। আমার আইটাকে আরও একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমি ইনারেও হালকা করে লাইনারটা টেনে নেব। তো এখানেও লাইনারের অ্যাপ্লিকেটর ব্রাশটা দিয়ে জাস্ট সামনের দিকে একটা মানে দাগ করে নেব আমি, যেটা আমরা এখন পিকক লাইনার বলে থাকি, ওই লাইনারের এফেক্টটা আমি দিয়ে নেব। লোয়ার ল্যাশ লাইনে করব না, জাস্ট আপার ল্যাশ লাইনে। তো এটা ছিল আইর কমপ্লিট লুক ল্যাশ লাগানোর পরে। কেমন লাগলো আই মেকআপটি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।